रोशनी चांद से होती है, सितारों से नहीं। मोहब्बत तृणमूल से होती है और किसी से नहीं। 27 জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু। সবাই নামুন পথে। এবার জব্দ হবে, স্তব্ধ হবে। এই সংগ্রাম ততদিন চলবে যতদিন না দিল্লিতে সরকার বদলাচ্ছে। চুম্বকে এই হলো ধর্মতলার বিস্ফোরণ। 21 জুলাইয়ের শহীদ মঞ্চ থেকে 1 ঘন্টা 10 মিনিটের বক্তব্য। তাতে আগুন জ্বালিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক ইস্যু, একাধিক বিতর্ক, আর সব নিয়েই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জ্বলে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী। 8 মাস পর বিধানসভা ভোট। সেদিক থেকে ভাবলে নতুন সরকার গড়ার আগে এটাই শেষ 21 জুলাই। মঞ্চ থেকে যে মমতা গর্জাবেন, বিস্ফোরণ ঘটাবেন, এ নিয়ে কোনো সন্দেহ ছিল না। এই মুহূর্তে বাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের কট্টর বিরোধী বিজেপি, কিন্তু শূন্য সিপিআইএমকে নিয়েও কম মাথা ব্যথা নেই মমতার। বিজেপির পাশাপাশি বামদেরও যে কারণে বিঁধলেন মমতা। কড়া মেজাজে মমতা সিপিআইএমকে নিয়ে বলেন, বামপন্থীদের কথা ছেড়ে দিন, যত কম বলা যায় তত ভালো। সোশ্যাল নেটওয়ার্কে টাকা খরচ করে বেঁচে আছে। বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে তারাই নাকি চোর ডাকাত। তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে। নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিল। রাম বাম শাম তিনটে হয়েছে একসাথে। জগাই মাধাই গদাই, এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে। সেদিন এই রাস্তায় রক্ত ঝরেছিল 13টি অমূল্য প্রাণ তাদের জীবন দিয়ে গণতন্ত্রকে জিতিয়ে গিয়েছিল। আজকের যারা ছাত্র যৌবন, তারা জেনে রাখুন, অনেক সংগ্রাম পেরিয়ে, অনেক অত্যাচার পেরিয়ে আমরা কিন্তু এখানে এসে সমবেত হয়েছি। এই সংগ্রাম চলবে। এই সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন দিল্লিতে পরিবর্তন করে বিজেপিকে আমরা রাজনৈতিকভাবে বিসর্জন দিতে পারবো। আর বামপন্থীদের কথা ছেড়ে দিন, যত না বলেন ততই ভালো। সোশ্যাল নেটওয়ার্কের টাকা খরচা করে বসে আছেন, বেঁচে আছেন। বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত। আমি বলি তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে। নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে। রাম বাম শাম তিনটে হয়েছে একসাথে। জগাই মাধাই গদাই, এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে। মমতা কয়েকদিন আগে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলার বাইরে গিয়ে যে নির্যাতনের শিকার হতে হয়েছে তা নিয়ে সোচ্চার হয়েছেন। মঞ্চ থেকে সেদিনও বলেছিলেন সিপিএম শূন্য থেকে মহাশূন্যে বিলীন হয়ে গিয়েছে। এদিনও তিনি বলেন বামেদের মহাশূন্যে পাঠাতে হবে। বিধানসভা ভোটের ডাক যেমন দিলেন তেমনি মমতা ব্যানার্জি বুঝিয়ে দিয়েছেন 1 ইঞ্চি জমি তিনি ছাড়বেন না। বিজেপির বিরুদ্ধে লড়াই থাকবে। তবে বামেরা যাতে বিধানসভা ভোটে পায়ের তলায় জমি না পায় তার জন্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো লড়ে যাবেন। 21 জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে মমতা ব্যানার্জির ভাষণের পর বামেরা কিন্তু বলছে সিপিআইএম যদি শূন্যই হবে, মুখ্যমন্ত্রী এত ভাবছেন কেন?